আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর আরিফিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর মধ্যে সম্পর্ক ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে পেট্রোকে অবৈধ মাদক কারবারিদের নেতা বলে আখ্যা দেন ট্রাম্প এবং কলম্বিয়ায় আমেরিকার সব ধরনের অনুদান বন্ধের ঘোষণা দেন। ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকায় পাচারের উদ্দেশ্যে কলম্বিয়ায় ব্যাপক হারে মাদক উৎপাদন হচ্ছে আর প্রেসিডেন্ট পেট্রো এতে উৎসাহ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, পেট্রো যদি মাদক ব্যবসা বন্ধ না করেন তাহলে আমেরিকা তা বন্ধ করবে এবং সেটা ভালোভাবে করা হবে না। এর জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক্সে একাধিক পোস্টে ট্রাম্পকে নিষ্ঠুর এবং কলম্বিয়ার সম্পর্কে অজ্ঞ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্পকে তার ঘনিষ্ঠজনরা বিভ্রান্ত করছেন। নিজেকে শান্তির প্রতিষ্ঠাকারী হিসেবে উল্লেখ করে পেট্রো বলেন, কলম্বিয়া মাদক বিরোধী কার্যক্রমে আমেরিকার সহযোগী, তবে ট্রাম্প প্রশাসন সেটিকে ভুলভাবে উপস্থাপন করছে। ট্রাম্পের পোস্টের আগে পেট্রো আরও অভিযোগ করেন, গত মাসে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক বাহিনী একটি মাছ ধরার নৌকায় হামলা চালায়, যাতে কলম্বিয়ার এক জেলে নিহত হয়। তিনি ওই হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেছেন। এর মধ্যে রবিবার ওয়ার্ড সেক্রেটারি পিট হেগসেট জানিয়েছেন, গত শুক্রবার কলম্বিয়ার একটি বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটি সন্দেহজনক নৌযানে হামলা চালায় আমেরিকা, যাতে 3 জন নিহত হয়। তিনি দাবি করেন, নৌযানটি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এটি ক্যারিবিয়ানে ট্রাম্প প্রশাসনের চালানো ধারাবাহিক হামলার সবশেষ ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে কলম্বিয়া এবং আমেরিকার সম্পর্কের অবনতি শুরু হয়। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে পেট্রো নিউ ইয়র্কে প্যালেস্টাইনের পক্ষে একটি বিক্ষোভে যোগ দিয়ে ট্রাম্পের আদেশ অমান্য করতে আমেরিকার সেনাদের প্রতি আহ্বান জানান। এর জেরে ট্রাম্প প্রশাসনের অসন্তোষ আরও বাড়ে এবং পেট্রোর ভিসা বাতিল করে স্টেট ডিপার্টমেন্ট। গত বছর পেট্রো ব্যাপক সামাজিক এবং সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কলম্বিয়ায় কোকো চাষের অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই কৌশল সামান্যই সফলতা এনেছে। আমেরিকার সামরিক বাহিনীর উদ্দেশ্যে পেট্রোর ওই বিতর্কিত মন্তব্য এবং মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কলম্বিয়ার সামান্য অগ্রগতি, এই দুটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বাদানুবাদ আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এবং পেট্রোর এই মুখোমুখি অবস্থান কলম্বিয়া এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্ককে আরও সংকটময় করে তুলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।